বন্ধুরা, এআই এর দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন চমক আসছে। তবে আমরা সাধারণত কোন বিষয়টায় বেশি মনোযোগ দিই? একটা এআই মডেল কতটা বুদ্ধিমান, তাই না? কিন্তু চিন্তা করে দেখুন, একটি এআই মডেল অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু সেটি উত্তর দিতে অনেক বেশি সময় নিচ্ছে। কিংবা সেটি চালাতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাহলে কি সাধারণ মানুষ সেটি ব্যবহার করতে পারবে? অবশ্যই না। ঠিক এই জায়গাতেই এআই ওয়ার্ল্ডে এক বিশাল ধামাকা তৈরি করেছে ওপেন সোর্স এআই জায়ান্ট ডিপসিক। তারা তাদের লেটেস্ট মডেল ডিপসিক V4 জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি, যার নাম ডিস্পার্ক। সবচেয়ে মজার ব্যাপার হল, এই নতুন আপডেটটি এআই মডেলকে নতুন কোনো বুদ্ধি শেখায়নি, বরং পুরো সিস্টেমটাকে কল্পনাতীত, দ্রুত, সস্তা এবং ওভারলোড মুক্ত করে তুলেছে। আজ আমরা জানব কিভাবে ডিপসিকের এই নতুন আবিষ্কার পুরো এআই ইন্ডাস্ট্রির সমীকরণ বদলে দিচ্ছে, এবং আমেরিকার চিপ নিষেধাজ্ঞার মধ্যেও চীন কিভাবে এই অভাবনীয় প্রযুক্তি তৈরি করল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রযুক্তিটি এআই এর ভবিষ্যৎ বদলে দিতে যাচ্ছে। ডিপসিকের এই ব্রেকথ্রুটি বোঝার আগে আমাদের বুঝতে হবে বর্তমান বড় বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসলে কিভাবে কাজ করে এবং তাদের মূল সমস্যা কোথায়। আমরা যখন চ্যাটজিপিটি, জেমিনি বা ডিপসিকের মতো মডেলে কোনো প্রশ্ন লিখি, তখন তারা পুরো উত্তরটি একবারে আমাদের সামনে এনে দেয় না। ব্যাকএন্ডে সিস্টেমটি একটির পর একটি শব্দ তৈরি করে। একে বলা হয় অটো রিগ্রেসিভ জেনারেশন। সহজ কথায়, প্রতিটি নতুন শব্দ তৈরি হওয়া নির্ভর করে তার আগের শব্দের উপর। এখন সমস্যা হল, আপনি যখন অনেক বড় কোনো স্ক্রিপ্ট লিখতে দেবেন, তখন এআই এর এই ধাপে ধাপে শব্দ তৈরি করার প্রক্রিয়াটি বেশ সময় নেয়। স্ক্রিনে আমাদের অপলক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে হয়। আর যখন একসাথে লাখ লাখ মানুষ এই এআই ব্যবহার করা শুরু করে, তখন ব্যাকএন্ডে থাকা শক্তিশালী জিপিইউ ওপর প্রচণ্ড চাপ পড়ে। ডিপসিকের মতে এটিই বর্তমান এআই প্রোডাকশনের সবচেয়ে বড় সমস্যা। এর ফলে জিপিইউ সঠিকভাবে ব্যবহার করা যায় না, ব্যবহারকারীদের অপেক্ষার সময় বেড়ে যায় এবং পুরো সিস্টেম স্লো হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই ডিপসিক নিয়ে এসেছে ডিস্পার্ক। এটি মূলত কাজ করে একটি বিশেষ ধারণার উপর ভিত্তি করে, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় স্পেকুলেটিভ ডিকোডিং। বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনার অফিসে একজন অত্যন্ত অভিজ্ঞ এবং সিনিয়র এক্সপার্ট আছেন। তিনি খুব নিখুঁত কাজ করেন, কিন্তু তার কাজের গতি কিছুটা ধীর। এখন তার কাজের গতি বাড়ানোর জন্য আপনি একজন তরুণ ও দ্রুত কাজ করতে পারা নিয়োগ দিলেন। এই অ্যাসিস্ট্যান্টের কাজ হল জুনিয়র লেভেলের কাজগুলো দ্রুত ড্রাফট তৈরি করে সিনিয়র এক্সপার্টের টেবিলে দেওয়া। সিনিয়র এক্সপার্ট তখন পুরো জিনিসটা নিজে না লিখে শুধু ড্রাফটটি চেক করবেন। যদি ড্রাফটটি সঠিক হয়, তিনি দ্রুত সই করে পরের কাজে চলে যাবেন। আর যদি ড্রাফটটির কোনো অংশ ভুল হয়, তিনি শুধু সেই ভুল অংশটুকু সংশোধন করে দেবেন। ডিস্পার্ক ঠিক এই কাজটিই করে। এখানে মূল শক্তিশালী এআই মডেলটির পাশে একটি ছোট এবং অত্যন্ত দ্রুত কাজ করতে পারা সহকারী মডেল বসিয়ে দেওয়া হয়। এই ছোট মডেলটি দ্রুত অনুমান করে পরের কয়েকটি শব্দ একসঙ্গে লিখে ফেলে। এরপর মূল বড় মডেলটি সেই ড্রাফটটি পরীক্ষা করে। যদি অনুমান সঠিক হয়, তবে এআই এক লাফে অনেকখানি পথ এগিয়ে যায়, আর ভুল হলে বড় মডেলটি শুধু সেই ভুল অংশটি ঠিক করে দেয়। এর ফলে মূল মডেলটির বুদ্ধিমত্তা বা উত্তরের মান বিন্দুমাত্র না কমিয়েই পুরো প্রক্রিয়াটিকে অবিশ্বাস্য রকমের দ্রুত করে তোলা সম্ভব হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই স্পেকুলেটিভ ডিকোডিং তো বেশ পুরনো আইডিয়া, তাহলে ডিপসিক নতুন কি করল? হ্যাঁ, এই আইডিয়া আগে থেকেই ছিল, তবে আগের সিস্টেমে দুটি বড় সমস্যা ছিল। কিছু সিস্টেমের সহকারী মডেলগুলো ধাপে ধাপে একটি করে শব্দ অনুমান করত। এতে ভুল কম হতো ঠিকই, কিন্তু সহকারী মডেল নিজেই স্লো হওয়ার কারণে স্পিডের খুব একটা সুবিধা পাওয়া যেত না। আবার অন্য কিছু সিস্টেমে সহকারী মডেলগুলো একসাথে অনেকগুলো শব্দ অনুমান করে ফেলত। এটি দ্রুত হলেও দেখা যেত যে প্রথম দুটি শব্দ অনুমান করার পর পরের শব্দগুলোর অনুমান ভুল হতে শুরু করেছে। একে বিজ্ঞানীর ভাষায় বলা হয় শেষ অংশের ক্ষয়। ডিপসিক তাদের গবেষণাপত্রে একটি চমৎকার উদাহরণ দিয়েছে। ধরুন, এআই এর উত্তরটি হতে পারে অফকোর্স অথবা নো প্রবলেম,
কিন্তু একটি পুরোপুরি প্যারালাল বা সমান্তরাল সহকারী মডেল অনেক সময় এই দুটি আলাদা পথকে গুলিয়ে ফেলে তৈরি করে বসতে অফ প্রবলেম অথবা নো কোর্স। যদিও মূল বড় মডেলটি চূড়ান্ত জবাবে এই ভুলগুলো দিত না, কিন্তু সহকারী মডেলের এই ভুল অনুমানের কারণে বড় মডেলটির সময় নষ্ট হতো এবং গতি কমে যেত। ডিপসিকের ডিস্পার্ক ঠিক এই সমস্যাটি সমাধান করেছে। তারা সহকারী মডেলটিকে দ্রুত কাজ করতে দেওয়ার পাশাপাশি এর পেছনে একটি ছোট্ট কারেকশন লেয়ার যুক্ত করেছে। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় সেমাই অটো রিগ্রেসিভ জেনারেশন। এর ফলে সহকারী মডেলটির দ্রুত গতিও বজায় থাকে, আবার তার অনুমানের শেষের দিকের শব্দগুলো এলোমেলো বা ভুল হয়ে যায় না। ডিস্পার্কের আরেকটি সবচেয়ে চমৎকার এবং গুরুত্বপূর্ণ অংশ হল এটি শুধু অন্ধের মতো শব্দ অনুমান করে না, বরং এটি বুঝতে পারে কখন কতটুকু অনুমান করা উচিত। একে বলা হয় কনফিডেন্স শিডিউলড ভেরিফিকেশন। বাস্তব দুনিয়ায় যখন কোনো এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা কম থাকে, তখন জিপিইউ ফাঁকা থাকে। তখন ডিস্পার্ক বেশি বেশি শব্দ অনুমান করে বড় মডেলে পাঠায়, কারণ তখন জিপিইউ এর বাড়তি অনুমান চেক করার মতো পর্যাপ্ত ক্ষমতা থাকে। কিন্তু যখন পিক আওয়ার বা ব্যস্ত সময় আসে, যখন লাখ লাখ মানুষ একসাথে এআই ব্যবহার করছে, তখন ডিস্পার্ক খুব সতর্ক হয়ে যায়। এটি প্রতিটি অনুমানের ওপর একটি কনফিডেন্স স্কোর বা আত্মবিশ্বাসের নম্বর বসায়। যদি দেখা যায় কোনো অনুমানের মান দুর্বল, তবে সিস্টেমটি জিপিইউ এর ক্ষমতা অপচয় রোধ করতে সেই দুর্বল অনুমানগুলোকে বড় মডেলের কাছে পাঠানোর আগেই ছেঁটে ফেলে। সহজ কথায়, ডিস্পার্ক কেবল একটি সাধারণ এআই ট্রিক নয়, এটি একটি অত্যন্ত বুদ্ধিমান সার্ভিং ইনফ্রাস্ট্রাকচার। এটি সবসময় নজর রাখে ব্যাকএন্ডে জিপিইউ কতটা ব্যস্ত আছে এবং সেই অনুযায়ী নিজের কাজের ধরন পরিবর্তন করে। এই কারণেই এটি ডেমো ল্যাবে দেখানোর মতো কোনো খেলনা নয়, এটি সরাসরি বাস্তব দুনিয়ার ভারী ট্রাফিক সামলানোর জন্য তৈরি করা হয়েছে। এবার চলুন কথা বলা যাক এর আসল ফলাফল নিয়ে। ডিপসিক তাদের গবেষণাগারে এই প্রযুক্তিটি আলিবাবার কুয়েন ৩ এবং গুগলের জেমা মডেলের ওপর পরীক্ষা করেছে। ফলাফলে দেখা গেছে ডিস্পার্ক ব্যবহারের ফলে আগের প্রযুক্তির তুলনায় এআই মডেলগুলোর সঠিক অনুমান গ্রহণ করার হার ২৬% থেকে ৩১% পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে গণিত এবং কোডিংয়ের ক্ষেত্রে এই গতি অনেক বেশি পাওয়া যায়, কারণ এই ক্ষেত্রগুলোতে পরের শব্দগুলো বেশি অনুমানযোগ্য হয়। ওপেন চ্যাটের ক্ষেত্রেও এটি দারুণ পারফর্ম করেছে, কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে যখন ডিপসিক এই ডিস্পার্ক প্রযুক্তিটি সরাসরি তাদের লাইভ ব্যবহারকারীদের ট্রাফিকের ওপর অ্যাপ্লাই করেছে। ডিপসিক V4 রিলিজ হওয়ার মাত্র ২ সপ্তাহ পর তারা এটি তাদের সিস্টেমে যুক্ত করে। লাইভ ট্রাফিকের ডেটা অনুযায়ী ডিপসিক V4 ফ্ল্যাশ মডেলের ক্ষেত্রে প্রতি ইউজারের রেসপন্স স্পিড ৬০% থেকে ৮৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ডিপসিক V4 প্রো এর ক্ষেত্রে গতি বেড়েছে ৫৭% থেকে ৭৮%। এই লাইভ ট্রাফিকের ফলাফলটি এআই ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল গেম চেঞ্জার। এর সহজ অর্থ হল, আগে যে জিপিইউ দিয়ে হয়তো ১০০ জন মানুষকে সেবা দেওয়া যেত, এই অপটিমাইজেশনের পর এখন সেই একই হার্ডওয়্যার দিয়ে প্রায় ১৮৫ জন মানুষকে সমান দ্রুত গতিতে সেবা দেওয়া সম্ভব। এখন একটু চিন্তা করে দেখুন, এই ইনফ্রাস্ট্রাকচার অপটিমাইজেশন বা কম্পিউটেশনাল দক্ষতা বৃদ্ধি করাটা চীনের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীন কিন্তু আমেরিকার তৈরি সবচেয়ে লেটেস্ট এবং শক্তিশালী এআই চিপ বা জিপিইউ সহজে পাচ্ছে না। তাই চীনের টেক কোম্পানিগুলোর সামনে এখন একটাই পথ খোলা, যেই হার্ডওয়্যার তাদের কাছে আছে সেটাকেই সর্বোচ্চ দক্ষতায় ব্যবহার করা। শুধু ডিপসিক নয়, চীনের অন্যান্য বড় টেক জায়ান্ট যেমন টেনসেন্ট এবং শাওমিও এখন এই একই পথ ধরেছে। শাওমি দাবি করেছে তাদের নতুন একটি মডেল প্রতি সেকেন্ডে ১০০০টিরও বেশি শব্দ তৈরি করতে পারে। অর্থাৎ চীনের এআই ল্যাবগুলো এখন শুধু এআই এর বুদ্ধিমত্তা বাড়ানোর প্রতিযোগিতাই করছে না,
বরং তারা প্রতিযোগিতা করছে কিভাবে কত কম খরচে, কত দ্রুত এবং কত দক্ষভাবে এই মডেলগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে দারুণ খবর হল ডিপসিক এই পুরো গবেষণার কাজটি ওপেন সোর্স করে দিয়েছে। তারা গিটহ্যাব এবং হ্যাগিং ফেসে ডিপস্পেক নামের একটি ওপেন সোর্স স্ট্যাক রিলিজ করেছে। তবে মনে রাখবেন, এটি কিন্তু সাধারণ কোনো ছোটখাটো প্লাগ অ্যান্ড প্লে টুল নয়। এটি চালানোর জন্য 8টি জিপিইউ-যুক্ত নোড এবং বিশাল মেমোরির প্রয়োজন হয়, যা মূলত বড় বড় এন্টারপ্রাইজ বা ইনফ্রাস্ট্রাকচার লেভেলের কাজের জন্য উপযুক্ত। তাহলে পুরো বিষয়টির মূল সারসংক্ষেপ কী দাঁড়াল? ডিপসিক এখানে আমাদের নতুন কোনো এআই ব্রেন বা মস্তিষ্ক দেয়নি। তারা মূলত সেই মস্তিষ্কটি পরিচালনা করার জন্য একটি চমৎকার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তৈরি করে দিয়েছে। এর ফলে এআই হঠাৎ করে জাদুকরীভাবে বেশি বুদ্ধিমান হয়ে যায়নি, কিন্তু এটি এখন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট, অনেক সস্তা এবং অনেক বেশি স্থিতিশীল। এআই রেসের এই বর্তমান ধাপে এসে এটি সবচেয়ে বড় ব্রেকথ্রু, কারণ আগামী দিনে জয়ী সেই হবে যে কেবল সবচেয়ে বড় মডেল বানাবে তা নয়, বরং যে সাধারণ মানুষ এবং এআই এজেন্টদের ব্যবহারের জন্য সবচেয়ে সস্তা, দ্রুত এবং নির্ভরযোগ্য এআই সার্ভিস দিতে পারবে। আর এই দৌড়ে ডিপসিক কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেল। বন্ধুরা, ডিপসিকের এই নতুন প্রযুক্তি নিয়ে আপনার কি মতামত? এআই-এর এই সুপারফাস্ট গতি কি আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার টেক-প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের লেটেস্ট এবং এক্সক্লুসিভ এআই প্রযুক্তির আপডেট বাংলায় সহজভাবে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।